এমের শুরুর ঝড় ছাড়া আর কিছুই পেল না চট্টগ্রাম। জয় দিয়ে শুরু রংপুরের। ম্যাচের শুরুর দিকে মোহাম্মদ নাইমই যা একটু ঝড়ো ব্যাটিং করলেন। বাকি ম্যাচ জুড়ে চট্টগ্রাম রয়্যালসের বলার মতো হলো না কিছুই, না ব্যাটিংয়ে না বোলিংয়ে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাহিম আশরাফের বোলিং নৈপুণ্য চট্টগ্রামের 17.5 ওভারে মাত্র 102 রানে অল আউট করেছে রংপুর রাইডার্স। এরপর ডেভিড মেলানের 50-তে ভর করেই সেই রান তারা 3 উইকেট হারিয়ে 15 ওভারেই টপকে গেছে। 2 উইকেটের জয়ে টুর্নামেন্টে শুরু করেছে রংপুর। প্রথম দিন একাদশে 2 বিদেশি নিয়েই নোয়াখালী এক্সপ্রেসকে হারিয়ে দিয়েছিল চট্টগ্রাম রয়্যালস। আজ দলটির একাদশে যোগ হন ইংলিশ উইকেট কিপার ব্যাটসম্যান অ্যাডাম রশিংটনও। ইনিংসে নেমে তিনি 2 বলে 1 রান করে আউট হয়ে গেলেও আরেক প্রান্তে ঝড়ও তুলেছিলেন তার সঙ্গী নাইম। এই দিনের তৃতীয় ওভারে 3-4 আর 1 ছক্কায় নেন 21 রান। তবে পরের ওভারেই মুস্তাফিজুর রহমানের বলে বোল্ড হয়ে যান 20 বলে 39 করা নাইম। চট্টগ্রামের লড়াইও যেন থেমে যায় সেখানেই। নাইমের পর মাত্র 2 জন ব্যাটসম্যান ব্যক্তিগত সংগ্রহ 2 অঙ্কে পৌঁছাতে পেরেছে। তাদের মধ্যে মির্জা তাহির বেগ 24 বলে 20 আর আবু হায়দার 21 বলে 13 রান করেন। চট্টগ্রামের ইনিংস প্রায় একাই ধসিয়ে দেন ফাহিম আশরাফ। পাকিস্তানের এই পেসার 3.5 ওভার বল করে 17 রান দিয়ে নেন 5 উইকেট। এরপর ওভার প্রতি 5-এর কিছু বেশি লক্ষ্য নিয়ে নেমে খুব বেশি সময় নেয়নি রংপুর। 30 বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় তারা। একটা সময় মনে হচ্ছিল জয়টা আসবে 10 উইকেটের বড় ব্যবধানেই। লিটন দাস ও ডেভিড মেলান উদ্বোধনী জুটিতেই তুলে নেন 91 রান। তবে 13তম ওভারে মুকিদুল ইসলাম এসে 5 বলের মধ্যে 2টি উইকেট নিয়ে রংপুরের জয় একটু বিলম্বিত করেন। 31 বলে 47 রান করা লিটন আর শেষে 3 বলে 1 রান করা তাহিদ হৃদয় আউট করেন মুকিদুল। পরের ওভারে মাহমুদুল হাসানের স্পিনে ক্যাচ দিয়ে ফেরেন 47 বলে 51 করা ম্যালিনিও। জয় হারের ব্যবধান কমলেও রংপুরের জিততে অসুবিধা হয়নি। খেলাধুলার আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।